এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে নন ট্রেডিং কনসার্নের, তাই না? দিয়ে নিচে দেখো ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করা আছে। সেখানে টোটাল অ্যাসেটস অ্যাট দ্য বিগিনিং থেকে টোটাল লায়াবিলিটি বাদ দিবে। ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড কত আছে? 4500, সেটা লেখা আছে। নিচে দেখো ওপেনিং অ্যাসেট কিছু বলা আছে না? ফার্নিচার, বুকস, ইনভেস্টমেন্ট, এগুলো সব যোগ করা আছে। আর সাবস্ক্রিপশন রিয়েলাইজড ইন অ্যাডভান্স দিস ইয়ার, এটা অন্য জিনিস। আর গত বছরের একটা এক্সপেন্স মাইনাস করছে, তাই না? 700 টাকা। এটা কোথা থেকে পাচ্ছে দেখো, এটা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স দিয়ে 700 আছে না? এটা পেমেন্ট কেন করলো? এবছরে পেমেন্ট কেন করবে? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 700 টাকা আসছে, যেটা এই পেমেন্টটা এই বছরে কেন করার দরকার হলো? গত বছরের ডিউ ছিল, এবছরের শুরুতে ডিউ ছিল, এই জন্যই এখন পেমেন্ট করা হলো। তো এবছরের শুরুতে যেহেতু ডিউ ছিল, তার মানে ক্যাপিটাল ফান্ড বের করার সময় কি করবা? বছরের মাইনাস করা আছে, বছরের শুরুতে ডিউ ছিল না, এই জন্য মাইনাস করা আছে, দিয়ে তাদের ক্যাপিটাল ফান্ড বের হলো। তো ক্যাপিটাল ফান্ড বের করা কি বুঝতে পেরেছ? এরপরে অন্য পেজে দেখো ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করা আছে, অন্য পেজে আছে না? ইনকাম এক্সপেন্ডিচারের এখানে ফার্স্ট ডাটা কি আছে? ইনকামের নিচে কি লেখা আছে বলো? পরের পেজ 11 of 1, সেখানে ফার্স্ট ডাটা কি লেখা আছে? ইনকাম। যে সাবস্ক্রিপশন কত লেখা আছে? 19,500। সেখান থেকে দেখো বলা আছে যে সাবস্ক্রিপশন রিয়েলাইজড ইন অ্যাডভান্স 600। অ্যাডভান্স যেটা পাওয়া গেছে এটা কি এবছর ইনকাম, এই জন্য এটা মাইনাস করা হয়েছে। এন্ট্রেন্স ফির ব্যাপারে বলা আছে যে 60% অফ এন্ট্রেন্স ফি শুড বি ক্যাপিটালাইজড। তার মানে 60% টাকা ইনকামে লেখা যাবে না, 60% টাকা ক্যাপিটাল ফান্ডের সাথে প্লাস হবে। এখানে তাহলে কত পার্সেন্ট লিখতে হবে? 40%। এখানে দেখো না, এটা তো এখানে 60% বলার কারণে 60% ক্যাপিটালাইজ করতে বলছে না, তাহলে এখানে কত আসবে? 40%। ক্যাপিটালাইজ করতে বলছে 60%, মানে 60% লিখতে বলছে, ক্যাপিটাল ফান্ডের সাথে প্লাস করতে বলছে। তাহলে অবশিষ্ট পার্সেন্টেজ কত থাকে? 40% না? 100%-এর মধ্যে 60% ওখানে লিখতে বললে স্যার যদি এরকম বলা থাকে যে ক্যাশ উইথড্রন এত টাকা প্রফিট ছিল, সেটা কি কন্টেন্ট? হ্যাঁ, তো এইভাবে হল রেন্ট ইনকাম, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 600 কীভাবে হলো দেখো। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 600 ডাইরেক্ট বলা আছে ইনকামে। মিসেলেনিয়াস
ইনকাম 350। দেখো রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে বলা আছে না, এটা যোগ করে টোটাল হলো 23,750। এই অঙ্কে অনেক সময় যে পুরো অঙ্ক করতে বলবে তা না, এই অঙ্কে অনেক সময় ইনকাম বের করতে বলবে, তখন এই 23,750 পর্যন্তই করে দেখাবা। ক্লিয়ার? 23,750 পর্যন্তই তখন করে দেখাবা। ক্লিয়ার? এরপরে দেখো লেস এক্সপেন্ডিচারের মধ্যে স্যালারি আসছে, তার সাথে ডিউ বলা আছে এই জন্য প্লাস, রেন্ট আছে তার সাথে ডিউ বলা আছে এই জন্য প্লাস, পোস্টেজ, ইলেকট্রিক বিল। লক্ষ্য করে দেখো এখানে কোনো ফার্নিচার, বুকস এগুলো আসতেছে না। এগুলো কেন আসতেছে না? কারণ স্যার আমরা ক্যাপিটাল দিছি। ওগুলো অ্যাসেট, এই কারণে। এভাবে বিভিন্ন এক্সপেন্স লিখে, ডেপ্রিসিয়েশনও ধরতে বলছে, এভাবে সব কিছু লিখে ওই ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিয়ে কি হয়ে যাচ্ছে, ওই যে 23,750 হলো না, সেখান থেকে 19,760 বাদ দিলে 3,909 এটাকে বলতেছে ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এই। তো এই তুমি খেয়াল রাখবা যে 4 নম্বরের জন্য সবসময় যে এই বড় অঙ্ক পুরোটা চাইবে তা না, অনেক সময় বলবে যে ইনকাম বের করো, তখন শুধু ইনকামের অংশই করে দেখাবা। অনেক সময় বলবে এক্সপেন্ডিচার, ক্যালকুলেট এক্সপেন্ডিচার, তখন এক্সপেন্ডিচারটাই দেখাবা। আর কোনো প্রশ্ন এখানে? আচ্ছা।